আপনার চা। দাঁড়াও পুপুল, কলেজ যাচ্ছি। হ্যাঁ সে দেখে আমিও বুঝতে পারছি যে তুমি কলেজ যাচ্ছ, কিন্তু তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে এবং সেই কথাগুলো আমাকে এক্ষুনি বলতে হবে। কি এমন কথা যেটা এখনই না বললে না? তোমাকে যে রাতে ঘুম থেকে উঠিয়ে বলেনি সেটাই যথেষ্ট। কি আর করা যাবে, কারণ রাত ছাড়া তো তোমাকে পাওয়া যায় না, তাই না? আচ্ছা পুপুল, শুনলাম মেয়েটা নাকি তোমার ঘরে শুচ্ছে। কি সাহস, ভাবা যায়? এই মেয়েকে বাড়িতে নিয়ে আসার আগে তুমি না বলেছিলে ও কাজের লোক হয়ে থাকবে? কদিনে কথাটা উল্টে গেল। উল্টে গেল? তোমরা উল্টাতে দিলে বুঝি? আমি যতদূর জানি যে ওই বাড়িতে এখনো কাজের লোক হয়েই আছে। বাড়ির সমস্ত কাজ ও করছে, এমনকি যে সমস্ত কাজ ওর করার কথা নয় সেগুলো ও করছে। আমি জানি না আমার বলার পরে সেগুলো বন্ধ হয়েছে কিনা। তুমি বলবে কেন? এরকম তো কথা ছিল না। সে তো তোমরা আমায় অমানুষ তৈরি করবে সে কথাও ছিল না, মানে আমার জানা ছিল না, এখন জানলাম। কিন্তু ফরচুনেটলি মামনির দয়ায় পুরোপুরি অমানুষ আমি তৈরি হইনি। আর ঠিক সেই কারণে আমার মনে হয়েছে যে কাজগুলো করা অসম্ভব বা ওর করা মানায় না সেগুলো করবে। কি ভুল বলেছি বলো? দেখেছ, দরদ একেবারে উতলে পড়ছে। দেখলাম তো, ওকে যে আমি শোয়ার কথাটা বললাম কোনো উত্তর দিল না, খেয়াল করলে? তারা আমি জিজ্ঞেস করছি। এই যে পুপুল, ও তোর ঘরে কেন শুচ্ছে রে? ব্যাপারটা কি? পিসুমণি, তুমি আমার গুরুজন, কিছু কিছু বিষয়ে তোমার ঢোকা উচিত না। যাই হোক, প্রশ্ন যখন করেছো উত্তরটাও দিই। হ্যাঁ, ও আমার ঘরের বাইরে শুতো, আমি ওকে ঘরে শুতে বলেছি। আপত্তি আছে? এই মেয়ে, এইদিকে এসো, এইদিকে এসো। হ্যাঁ বাবা। বলি কোন সাহসে, কোন সাহসে তুমি আমার ছেলের ঘরে শুতে গেছো?